আসসালামু আলাইকুম। মুশফিক শান্তর অসাধারণ অনবদ্য পার্টনারশিপে গল টেস্টের ১ম দিনটা কিন্তু বাংলাদেশেরই এবং ১ম দিন শেষে বাংলাদেশ কিন্তু খুবই শক্ত অবস্থানে আছে এ কথা বলাই যায়। অনেকদিন পর কিন্তু টেস্ট ক্রিকেটে আমরা খুব ভালো একটা দিন কাটালাম। টেস্ট ক্রিকেট না, আমাদের অল ওভার কিন্তু ওডিআই এবং টি-টোয়েন্টি কোনো ফরম্যাটই কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। তো এই মুহূর্তে কিন্তু আমাদের এরকম একটা আ আ পারফরম্যান্স খুবই প্রয়োজন ছিল। আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেটে অনেকে কিন্তু ইদানিং মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশ ক্রিকেটারদের পারফর্ম এর কারণে অনেকে কিন্তু ফুটবলে ঝুঁকছে। ফুটবল এবং ক্রিকেট দুটাই কিন্তু আমাদের খেলা। তো যেহেতু ২ দলেই কিন্তু প্লেয়ার আমাদের দেশকে প্রতিনিধিত্ব করেন। তো ২ দলকে কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া এবং ভালোবাসা আমাদের উচিত। যেহেতু ফুটবল কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ হয়। এখানে হয়তো বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ হয় খুবই কম হয়। এজন্য ক্রিকেটে কিন্তু আমাদের বেশি মনোনিবেশ থাকে। সারা বছরই কিন্তু আমাদের ন্যাশনাল টিমের খেলাগুলো থাকে। কিন্তু ইদানিং সময়ে বাংলাদেশের এই বাজে পারফরম্যান্স এর কারণে কিন্তু ক্রিকেট থেকে অনেকে মুখ ফিরিয়ে নিতেছেন। তো ওই সময় কিন্তু আজকের এই দিনটা খুবই দারুণ কেটেছে বলে আমার কাছে মনে হয়। বাংলাদেশ ক্রিকেট আপনারা জানেন যে জিম্বাবুয়ের কাছে কিন্তু আমরা সিলেট টেস্টে হেরে গেছি। এর পরে কিন্তু আরব আমিরাতের সাথে আমরা টি-টোয়েন্টি সিরিজ হেরে গেছি। পাকিস্তানের সাথে জায়েন্টস তাই ভাবে ৩ টা টি-টোয়েন্টি ম্যাচ হেরেছি। তো আজকে কিন্তু গল টেস্টে ব্যাট করতে নেমে বাংলাদেশের একদম শুরুটা মোটেও ভালো হয়নি। ৩ টা উইকেট হারিয়ে ফেলে ৪৫ রানের মধ্যে। এরপরে কিন্তু অসাধারণ একটা পার্টনারশিপ হয় মুশফিক এবং শান্তর মাঝখানে। শান্ত এবং মুশফিক কিন্তু দুজনেই তাদের ক্যারিয়ারের আরেকটি সেঞ্চুরি তুলে নেন এবং এই সেঞ্চুরির মধ্য দিয়ে কিন্তু তারা তাদের ফর্ম কিছুটা হলেও ব্যাক করলেন। মুশফিক কিন্তু প্রায় ১৩ ইনিংস পর তার টেস্ট ক্রিকেটে তার ৫০ দেখা পেলেন এবং সেই ৫০ টাকে কিন্তু তিনি ১০০ এ কনভার্ট করেছেন এবং শান্ত কিন্তু টেস্ট ক্রিকেটে মোটামুটি ফর্মেই ছিলেন। লাস্ট ১০ টা ইনিংসের মধ্যে কিন্তু ২ টা ৫০ এবং ২ টা ১০০ ছিল। তো শান্ত কিন্তু টেস্ট ক্রিকেটে তার ৬ষ্ঠ সেঞ্চুরি দেখা পেলেন এই গলে এবং শান্ত কিন্তু ৫০ টাকে ভালো করে কনভার্ট করতে পারেন। আপনারা যদি দেখে থাকবেন শান্ত কিন্তু ৫ টা ৫০ পাশাপাশি ৬ টা সেঞ্চুরির মালিক ইতিমধ্যে হয়ে গেছেন। মুশফিকুর রহিম কিন্তু তার টেস্ট ক্রিকেটে ১২ তম সেঞ্চুরিটা পেয়ে গেলেন গলে। এর আগে কিন্তু ২০১৩ সালে ১ম ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। তো এই গ্রাউন্ডটা কিন্তু তার খুবই লাকি গ্রাউন্ড। তো মুশফিকের কিন্তু ইদানিং রিসেন্টলি খুবই ভালো পারফর্ম করতে পারেনি। জিম্বাবুয়ের সাথে, সাউথ আফ্রিকার সাথে বাজেভাবে আউট হচ্ছিলেন। তো এই ইনিংসটা কিন্তু মুশফিকের ক্যারিয়ারের শেষের এবং খুব ভালো একটা ইনিংস এবং মুশফিককে বুস্ট আপ করবে ১০০ তম আম ম্যাচে টেস্টের বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য এবং আশা করি আরো কিছুদিন তিনি খেলা চালিয়ে যাবেন। তার উপর কেন টিম ম্যানেজমেন্ট ভরসা করে, তিনি কেন ডিপেন্ডেবল আজকে কিন্তু সলিড একটা পারফর্ম এর মাধ্যমে তিনি সেটা আবারও প্রমাণ করলেন। তাদের মধ্যে কিন্তু ২৪৭ রানের একটা দারুণ পার্টনারশিপ গড়ে ওঠে ৪০৪ বলে। ৪৪ বলে প্রায় ৭৪ ওভার কিন্তু আনবিটেন এই ২ ক্রিকেটার এবং ১৬ ওভার ১ বলে কিন্তু এখানে মমিনুল হক আউট হয়ে যাওয়ার পরে দিনের খেলা শেষ করেছেন। আর কোনো উইকেট পড়তে দেয়নি। আমার কাছে মনে হয় অসাধারণ ফাইট ব্যাক করেছে। বিশেষ করে শুরুটা কিন্তু ভালো হয়নি। এনামুল হক বিজয় কিন্তু এখানে ০ রানে আউট হয়ে যায়। বারবার তিনি কিন্তু সুযোগ পাচ্ছেন, ফেইলিউর করতেছেন। আর কতদিন সুযোগ পাবেন সেটা কিন্তু নিয়ে ডাউট থেকেই যায়। সাদমান ইসলাম অনেকেও কিন্তু ১৪ রান করে এখানে স্লিপে আউট হয়ে যান। পাশাপাশি মমিনুল হক কিন্তু ভালো কিছুর আভাস দিলে ২৯ রান করে কাট করতে গিয়ে আউট হয়ে যান। তবে ওই সময় ২ উইকেট পড়ার পরে ওই শটটা তার কাছ থেকে আমরা আসলে এক্সপেক্ট করিনি। এরপরে কিন্তু অসাধারণ পার্টনারশিপ তৈরি হয় এবং দুইজনে কিন্তু চান্সলেস একটা ইনিংস খেলেন। যেখানে কিন্তু শান্তকে একটু অ্যাগ্রেসিভ দেখা গেছে। শান্ত কিন্তু দিনের খেলা শেষে ১৩৬ রানে অপরাজিত আছেন ২৬০ বলে, যেখানে কিন্তু ১৪ টা বাউন্ডারি এবং ১ টা ওভার বাউন্ডারির মার ছিল। মুশফিকুর রহিম কিন্তু একটু দেখে শুনে খেলেছেন, ১০৫ রান করেছেন। অ্যা অ্যা এখানে ১৮৬ বলে যেখানে ৫ টা ৪ এর মার ছিল। তিনি কিন্তু সিঙ্গেলের দিকে বেশি কনসেনট্রেট করেছেন। ২য় দিনে বাংলাদেশের এই পার্টনারশিপটা যদি আরেকটু ভালো করতে পারে, মুশফিকুর রহিম যদি দেড়শ প্লাস এবং শান্ত যদি ১ম ডাবল তার টেস্ট ক্রিকেট ডাবল সেঞ্চুরি করতে পারেন এবং বাংলাদেশ যদি এখানে ভালো একটা ১ম ইনিংসের টোটাল দিতে পারে ৫০০ ৫৫০ তাহলে কিন্তু বাংলাদেশ এই টেস্ট ম্যাচ জিততে পারে বলে আমার কাছে মনে হয়। এজন্য ২য় দিনের ফার্স্ট সেশনটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের জন্য। ফার্স্ট সেশনে যদি আমরা কোনো উইকেট না দেই তাহলে কিন্তু আমার কাছে মনে হয় আমরা আরো ড্রাইভিং সিটে থাকবো। আপনারা যদি খেয়াল করে থাকেন আজকের ১ম দিনের ১ম সেশনটা কিন্তু যেখানে ২৮ ওভার খেলা হয়েছিল, ৯০ রান তুলেছিল বাংলাদেশ, ৩ টা উইকেট চলে গেছিল। এর পরের ২ টা সেশনে কিন্তু আমরা কোনো উইকেট হারাইনি। বাংলাদেশের আমার কাছে মনে হয় ডমিনেট করে ২ টা সেশন অনেক পরে আমরা এটা দেখলাম। ২য় সেশনে কিন্তু ৩২ ওভার খেলা যেখানে ৯২ রান তোলে বাংলাদেশ, কোনো উইকেট হারায়নি। থার্ড সেশনটা কিন্তু আরো ঝলমলে ছিল আজকে। থার্ড সেশনে কিন্তু বাংলাদেশ এখানে আরো প্রায় ৩০ ওভার ব্যাট করে এবং ৩০ ওভার ব্যাট করে কিন্তু ১১০ রান করে। যেখানে কিন্তু ৩ দশমিক এখানে ৪ ইকোনমি ছিল ওভার প্রতি।
তো বাংলাদেশ কিন্তু এই টেম্পোটা ২য় দিনেও ধরে রাখতে চাইবেন। এরপরেও কিন্তু আমাদের ব্যাটসম্যান রয়েছে। যদিও মিরাজকে কিন্তু আমরা এখানে জ্বরের কারণে মিস করব। জাকের আলী অনেক রয়েছে। টেস্ট ক্রিকেটে লাস্ট ৫ টা ইনিংসের মধ্যে ৪ টা কিন্তু 50 প্লাস ইনিংস খেলেছেন এবং লিটন দাস কিন্তু প্রুভেন পারফর্মার। শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু এর আগে তার মিরপুরে সেঞ্চুরি রয়েছে। তো তারা যদি তাদের potentiality অনুযায়ী খেলতে পারেন, বাংলাদেশ কিন্তু আ ভালো একটা বড় স্কোর দিবে বলে আমার কাছে মনে হয় এবং তার পাশাপাশি কিন্তু আমাদের বোলিং লাইন আপ টাও রয়েছে। যদিও ৪ জন এখানে বোলার কিন্তু আমাদের রয়েছে। তারা যদি আ শ্রীলঙ্কাকে ভালো এখানে অ্যা আ অ খুব কমে অল আউট করে দিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ অনেকদিন পর একটা টেস্ট ম্যাচে ভালো কিছু স্বপ্ন দেখতে পারে আমার কাছে মনে হয়। যদিও শ্রীলঙ্কার টিমেও কিন্তু বড়, বড় ব্যাটসম্যান রয়েছে। অ্যাঞ্জেলা ম্যাথিউস রয়েছে, সান্ডিমাল রয়েছে, কুশাল পেরেরা রয়েছে। তো কুশাল মেন্ডিস রয়েছে। তো তারাও কিন্তু তাদের মাঠে ভালো পারফর্ম করতে থাকবে। ব্যাটিংটা করার জন্য কিন্তু এখনো ট্র্যাকটা খুবই ভালো রয়েছে। তো ২য় দিনে আমাদের আগে ব্যাটিং এর ভালো করতে হবে। তারপরে অবশ্যই যদি শ্রীলঙ্কা ব্যাটিং এ যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের বোলিং অবশ্যই ভালো করতে হবে। ২য় দিনের খেলা শেষে আমি কামরুল হাসান থাকবো লোকাল এক্সপার্ট এর সাথে। তো আপনারা এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এবং বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচগুলো বেশি করে দেখুন। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।